ভাই আমাদের কিন্তু প্রত্যেকের মোবাইল ফোন আছে। যখন আমাদের মোবাইল ফোনটি পুরাতন হয়ে যায় তখন দেখবেন আমাদের মোবাইল ফোনটিগুলো হ্যাং করে, গরম হয় এবং স্লো কাজ করে। আমরা শান্তি মতো মোবাইল ফোনগুলো কিন্তু ব্যবহার করতে পারি না। আপনাদের ফোনে কিছু সেটিংস অফ রয়েছে যার কারণে কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি হয়। তো আপনাদের ফোনে এই সেটিংসগুলো যদি আপনারা করতে পারেন তাহলে আমি 100% গ্যারান্টি দিব আপনার মোবাইল ফোনটি আর কখনোই হ্যাং করবে না, গরম হবে না এবং স্লো কাজ করবে না। তখনকার পর থেকে আপনার ফোনটি অনেক সুপার ফাস্ট কাজ করবে। তো চলুন আমি আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি, আপনারা প্রত্যেকে এই সেটিংসগুলো করবেন তাহলে আপনাদের ফোনটি আগের থেকে অনেক ফাস্ট কাজ করবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকে আপনারা শেয়ার করে রাখবেন। এরকম টিপস ভিডিওগুলো পেতে আমাকে ফলো করতে পারেন। তো চলুন আমি আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটি করবেন। প্রথমে আপনার ফোনের সেটিং অপশনে আসবেন। এখানে আসার পর আপনারা স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসার পর দেখুন ব্যাটারি অ্যান্ড পাওয়ার সেভিং নামে একটি অপশন রয়েছে। এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ব্যাটারি সেভিং সেটিংস নামে কিন্তু একটি অপশন রয়েছে। অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ব্যাটারি সেভার নামে কিন্তু একটি অপশন রয়েছে। এই অপশনের উপর ক্লিক করে এই অপশনটা কিন্তু অফ রয়েছে। অবশ্যই আপনাদের ফোনে এই অপশনটা অন করে দিবেন। যখনই আপনাদের ফোনে এই অপশনটি অন করা থাকবে তখনকার পর থেকে আপনার ফোনে আর কোনো প্রকার চার্জ অতিরিক্ত কাটবে না এবং ব্যাটারিটা অনেক ভালো থাকবে। তো এখান থেকে আপনারা ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর আপনারা আবারও ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর আপনারা স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসার পর এখানে লোকেশন নামে কিন্তু একটি অপশন রয়েছে। লোকেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে এসে দেখুন লোকেশন সার্ভিস নামে একটা অপশন রয়েছে। এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করে এখানে কিন্তু অনেকগুলো সেটিংস রয়েছে। এই সেটিংসগুলোর মধ্যে কিছু সেটিংস আপনাদের অন করতে হবে। দেখুন ওয়াইফাই স্ক্যানিং নামে কিন্তু একটি অপশন রয়েছে। এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু এই অপশনটা কিন্তু অন রয়েছে, তাই অবশ্যই আপনারা এই অপশনটা অফ করে দিবেন। এই ওয়াইফাই স্ক্যানিং এই অপশনটা অফ করে দিবেন। যদি এই অপশনটা অফ করে দেন তাহলে কিন্তু আপনাদের ফোনে আর কখনোই হ্যাং করবে না অথবা গরম হবে না। তো এখান থেকে আপনারা ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর দেখুন ব্লুটুথ স্ক্যানিং নামে একটা অপশন রয়েছে। অপশনের উপর ক্লিক করে এই অপশনটা কিন্তু অন রয়েছে, অবশ্যই এই অপশনটা অফ করে দিবেন। যদি আপনাদের ফোনে এই দুইটা সেটিং অফ করা থাকে এখান থেকে তাহলে দেখবেন আপনার ফোনটি আর কখনোই গরম হবে না অথবা হ্যাং করবে না। দেন এখান থেকে আপনারা একদম ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর আবারও একদম ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর এখানে দেখুন স্টোরেজ নামে কিন্তু একটি অপশন রয়েছে। প্রত্যেকের ফোনে রয়েছে। স্টোরেজ অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফোনে যে সকল স্টোরেজ রয়েছে এই স্টোরেজগুলো আপনারা এখান থেকে ক্লিয়ার করে নেবেন। দেখুন ক্লিন আপ নামে কিন্তু একটি অপশন রয়েছে। এখান থেকে আপনারা ক্লিন করে নেবেন। দেখুন এখানে কিন্তু ক্লিন অপশন রয়েছে। এখানে ক্লিন অপশনে ক্লিক করে দেওয়া মাত্র কিন্তু এখান থেকে স্টোরেজটা ক্লিন হয়ে যাবে। আর স্টোরেজ ক্লিন হয়ে গেলে তাহলে বুঝবেন যে আপনাদের ফোনে আর কোনো ধরনের সমস্যা নেই। আর আপনাদের ফোনে স্টোরেজ ফাঁকা থাকবে এবং আপনাদের ফোনটি হ্যাং করবে না, গরম হবে না এবং 100% অনেক সুপার ফাস্ট কাজ করবে। তো অবশ্যই আপনাদের এখান থেকে এই স্টোরেজটা ক্লিয়ার করে নিলে কিন্তু এখান থেকে ইউজ স্টোরেজ এখান থেকে অনেকটাই কিন্তু কম আসবে এবং আপনাদের ফোন মেমোরির জায়গাটাও কিন্তু বৃদ্ধি পাবে। তো অবশ্যই আপনারা এই সেটিংসগুলো করবেন তাহলে দেখবেন আপনাদের ফোনটি আগের থেকে অনেক সুপার ফাস্ট কাজ করতেছে এবং আপনারা ফোনটি ব্যবহার করেও শান্তি পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ।